সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা শিখব কিভাবে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে জিমেলের মাধ্যমে আমরা বিভিন্ন চাকরির আবেদন করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, আমি আশা রাখবো অবশ্যই আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নিজে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি যে আবেদনপত্রটি যেখানে আবেদন করতে চান সেই আবেদনপত্রটি একটি স্ক্রিনশট নেবেন অথবা ডাউনলোড করে নেবেন এবং সেটাকে আপনি আপনার ফাইলে সংরক্ষণ করবেন। লাইক আমি এখানে জাইকা শিক্ষা প্রকল্প থেকে আমি এই তথ্যটি ফেসবুকে পেয়েছি এবং সেটা সত্য, সো আমি সেটাকে স্ক্রিনশট দিয়ে রেখেছি। আমি এখন এটার মাধ্যমে কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে, এখানে বলছে যে অনলাইন আবেদন, ঠিক আছে, জিমেলের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আমি আবেদন করতে পারবো? তো প্রথমে এই কাজটা করে নেবেন, আপনি আবেদনপত্র একটা স্ক্রিনশট দিবেন, নতুবা সেটাকে ডাউনলোড করে নেবেন যদি সেটা অনলাইনের মাধ্যমে বা জিমেলের মাধ্যমে আবেদন করতে হয়। তাহলে আমরা কি করব, ওটা স্ক্রিনশট দিলাম বা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে আমরা চ্যাটজিপিটিতে যাব। আমরা এই যে চ্যাটজিপিটিতে যাচ্ছি, চ্যাটজিপিটিতে যাব। আমি আগে করছি, সো এটা এরকম হয়ে আছে। তো যাই হোক, আমি আবারও দেখাচ্ছি। চ্যাটজিপিটিতে আসার পরে আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। করার পরে যে আমার ফটোস ছিল, আমি ফটোসে ক্লিক করলাম। ফটোসে ক্লিক করার পরে আমার যেই জায়গায় আমার স্ক্রিনশটটা রয়েছে সেই স্ক্রিনশটে ওখানে যাবে। এই যে আমার এখানে রয়েছে, সো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে চলে গেল, চ্যাটজিপিটিতে গেল। যার পরে আমি এখন ওকে কমেন্ট করব যে এটার জন্য একটা আবেদনপত্র দাও, বাস ওকে কমেন্ট করলাম। হ্যাঁ, কমেন্ট করলাম। ও কিন্তু এখন আমাকে একটা আবেদনপত্র সুন্দরভাবে লিখে দিল। দেখেন, একটা আবেদনপত্র আমাকে দিল সুন্দরভাবে, একেবারে সুন্দরভাবে একটা আবেদনপত্র সে আমাকে লিখে দিল। এখন আমার কাজ হচ্ছে কি, প্রথমে এই যে আবেদনপত্র যে বিষয়টা আছে, এই বিষয়টাকে বাদ দিয়ে আমি এই পর্যন্ত এটাকে কপি করব। সেটা একটু আসতেছে কেন? হ্যাঁ, তো যাই হোক, আমি এখানে এটা পুরোটাকে মানে বরাবর থেকে শুরু করে সংযুক্তি থেকে শুরু করে আমি এখানে সবগুলোই কী করব, কপি করব। এখানে কপিটা হচ্ছে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমি এখানে এই জায়গায় কপি করলাম। এটা পুরোটাকে আমি কিন্তু কপি করলাম, ঠিক আছে। তার মানে আপনি এটাকে কপি করবেন। কপি করার পরে আপনি চলে আসবেন কোথায়, আপনার জিমেইলে। আমি চলে যাচ্ছি আমার জিমেইলে আমি যাচ্ছি। এই যে জিমেইলে আসলাম। আসার পরে আপনি কি করবেন, এই যে কম্পোজ লেখাটা আছে, কম্পোজ দেখতে পাচ্ছেন হয়তো, এই কম্পোজ, আপনি এই কম্পোজে ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পরে আপনি যে ঠিকানায় পাঠাবেন সেই ঠিকানায় আপনাকে কী করতে হবে, এখানে টুতে যেতে হবে। আমি এখানে JSPB, এই যে edujspb@gmail.com, এটা আমি একবার করছিলাম, সো এটা আমার এখানে সেভ হয়ে আছে। সো আমি এখানে ক্লিক করব। আচ্ছা, তার মানে আমি আবেদনপত্র যে জিমেল নাম্বারটা রয়েছে, জিমেলটা রয়েছে, সেই জিমেলটা দেখে এখানে আমি লেখার পর ওটাতে আমি পাঠাবো। এরপর সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট হচ্ছে কি, শিক্ষক পদে। আমি ওখানে যেটা আপনার সাবজেক্ট আর কি, যেমন ওখানে বলছে শিক্ষক শিক্ষিকা পদে, তো শিক্ষক পদে আবেদন আপনি এভাবে লিখবেন, শিক্ষক পদে আবেদন। আচ্ছা, এরপর লেখার পরে যেহেতু ওখানে শিক্ষক পদে আবেদন ছিল, এখানে আবার কম্পোজে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে আপনি কপি করলেন, আপনি যে কপি করলেন সেই কপিটা এখন আপনাকে এখানে কী করতে হবে, বসায় দিতে হবে। এই যে কপিটা এখানে বসায় দেবেন। বসায় দেওয়ার পরে যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা আপনি কী করবেন, ওটা এইখান থেকে কেটে দেবেন। বিষয় তো আমরা লিখছি অলরেডি, এখানে আপনি কেটে দিন। কেটে দেওয়ার পরে আপনার বিষয়টা কিন্তু এরকম হচ্ছে, দেখেন। কেটে দেওয়ার পরে সংযোজন বিয়োজন আপনাকে করতে হবে। আচ্ছা, লেখার পরে এখানে আপনাকে একটু সুন্দরভাবে পড়তে হবে। পড়ে যে জায়গাগুলোতে একটু ল্যাকিং আছে সেই জায়গাটা আপনাকে ফিল আপ করতে হবে। আপনি এখানে পড়বেন। আচ্ছা, সুন্দরভাবে পড়বেন। পড়ার পরে ও কিন্তু একটা সুন্দরভাবে লিখে দিয়েছে একটা আবেদনপত্র। এরপরে আপনি আপনার নাম দেবেন, এই যে এখানে আপনার নাম দিবেন, ঠিক আছে। এখানে নাম দিবেন, এখানে পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, বর্তমান ঠিকানা অবশ্যই আপনাকে দিতে হবে কি, গ্রাম, ডাকঘর, তারপর হচ্ছে থানা, জেলা, এবার লিখতে হবে কিন্তু গ্রাম, ডাকঘর, থানা, জেলা, এগুলো লিখতে হবে। লেখার পরে সংযুক্তি, জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, সনদ, এটা অবশ্যই একটু স্পেসটা বড় আছে, আপনাকে কী করতে হবে, স্পেসটাকে একটু ছোটো করে নিয়ে আসতে হবে। এটাকে আপনি সংযোজন বিয়োজন করবেন আর কি। হ্যাঁ, এই যে ছোটো করে নিয়ে আসবেন, এই ছোটো করে দেখতে সুন্দর হবে,
মানে এরকম কিছু ত্রুটি থাকতে পারে যেটা অবশ্যই আপনাকে সংযোজন বিয়োজন করতে হবে। হ্যাঁ, এরপর আপনি কী করবেন, নিচের যে অপ্রয়োজনীয় যেটা লেখা আছে এটা আপনি কী করবেন, কাট করে দেবেন, কেটে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে এটা এরকম হয়ে গেল। এখন এখানে জীবন বৃত্তান্ত দিতে হবে, সংযুক্তি, শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, 1 কপি, পাসপোর্ট সাইজ ছবি, মানে যে আবেদনপত্রে যেটা লাগে। এখন এগুলো সংযুক্তি করার জন্য আপনি কী করবেন, আপনি এখানে এই যে অ্যাটাচ যে ফাইলটা রয়েছে, আপনি অ্যাটাচে যাবেন, মানে অ্যাটাচ যে আইকনটা রয়েছে অ্যাটাচে যাবেন, যাওয়ার পরে আপনি আপনার ফাইলে যাবেন, যেই জায়গাতে আপনি আপনার সিভি সেভ করে রেখেছেন সেই জায়গাতে যাবেন, যাওয়ার পরে সেখানে ক্লিক করলে আপনার সিভিটা ওখানে চলে আসবে। অ্যাজ লাইক মনে করেন যে আমার এটা সিভি, মনে করেন যে আমার একটা সিভি, এই যে আইডি কার্ড, আচ্ছা যাই হোক। তো মনে করেন যদি আপনি আপনার সিভি খুঁজে না পান তাহলে আপনি কী করবেন, আপনার যে সিভি যে নামে রাখছেন সেই যেমন এখানে আমি মঞ্জুর এই নামে রাখছি, সো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমার সিভিটা চলে আসলো। যখন সিভিটা চলে আসলো, এই সিভি চলে আসছে। এইভাবে আপনি অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, পরপর এই শিক্ষাগত যোগ্যতা সনদের কপি বলতে আপনার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের স্ক্যান করা যে পিডিএফগুলো রয়েছে সেই পিডিএফে আপনি চলে যাবেন, চলে যাওয়ার পর আবার ওইভাবে ক্লিক করলে এই যে আপনার চলে আসবে। এইভাবে পরপর আপনি 1 কপি পাসপোর্ট সাইজ ছবিও কিন্তু আপনি এখানে এইভাবে অ্যাটাচ করতে পারবেন। করার পরে আপনি কী করবেন, এই যে সেন্ড যেটা আছে, এই যে সেন্ড আইকনটা আছে, আমি সেন্ড আইকনটা একটু দেখাই দিচ্ছি আপনাদের। এই যে সেন্ড আইকনটা আছে, আপনি এই সেন্ড আইকনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার অনলাইনে আবেদনটা হয়ে যাবে। ঠিক আছে, আপনি সেন্ড আইকনে ক্লিক করলে আপনার কিন্তু অনলাইনে আবেদনটা হয়ে যাবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে, চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে কীভাবে আমরা যে কোনো চাকরি আবেদন জীবনের মাধ্যমে করতে পারবো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিচে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ।